5G গুইতেমালা ঘাস। তো আসলে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ে কিরকম ঘাস হয়, আমারই শুয়ে পড়তে মন চাচ্ছে বিশাল ঘাস একটা ঝাড়ে, বিশাল দেখেন। এখন। সবুজের বুকে লাল, তুমি থাকবে চিরকাল, এটাই হচ্ছে সেই রেড পাকসন ঘাস আমাদের, দেখতে পাচ্ছেন দর্শক। পাতা পাতা এই যে দেখেন, আমি পাতা দেখে আপনাদেরকে, এই দেখেন তুলসীটা দেখেন, আপনি নিজে একটু ছিলেন, দেখেন কিরকম পাতা, একবারে নরম। আর এই ঘাসের পাতায় কিন্তু ভাই ধান নাই, দেখছেন? যদি ধার থাকতো আমার হাত কিন্তু কেটে যেত। একটা কাটিং এর ঘাসই আপনাকে ভেঙে দেখাই, এই যে দেখেন কিরকম নরম ঘাসগুলা। এটা যখন আমি কাইটে নেবো, কাটার পরে এখান থেকে ডাবল এখন আপনি বলেন যে আপনার কাছ থেকে যদি আমার গরুর খামারি ভাইরা জি। এই কাটিংটা সংগ্রহ করে, তাদের আপনি কি কি সেবা দিবেন, কেমন দাম নিবেন, কিভাবে পৌঁছে দিবেন, জার্মিনেশনটা কেমন হবে, এই বিষয়টা আমাদের একটু বলেন। আসলে এই গাছটা অতটা পরিচর্যা করতে হয় না। এই গাছগুলো আসলে আপনি যদি জমিতে হাল দেওয়ার পরে একটু খালি মাথাটা একটু মাটির নিচে ঢাইকা দেন, এগুলো কিন্তু অনায়াসে হয়ে যাবে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসিফ মোল্লা, কি করেন আপনি? জি ভাই, যে দর্শক ভাইদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে আমেরিকান 5G গুইতেমালা ঘাস। তো আসলে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ে কিরকম ঘাস হয়। তো দর্শক ভাইদের প্রশ্ন থাকতে পারে যে এই ঘাসগুলা নিয়ে কেন আমি এরকম ভাবে করতেছি। তো আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি যে একটা ঝাড়ে আসলে কি পরিমাণ ঘাস হয়। এটা বর্তমানে বাংলাদেশে হাইপে আছে। এটা হচ্ছে আমেরিকান 5G গুইতেমালা ঘাস। এটা আসলে আপনার আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে কোনো এক ভাই আনছে। তো আমেরিকার ভিতরে একটা রাজ্য আছে যে গুইতেমালা রাজ্য, সেই রাজ্য অনুসারে আসলে এই ঘাসটার নাম দিয়েছে আমাদের বাংলাদেশে আমেরিকান 5G গুইতেমালা ঘাস। আর এই ঘাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ঘাসগুলার আসলে ভাই পাতাগুলো কিরকম চওড়া চওড়া পাতা, ভুট্টা গাছের মতো। আর একটা ঝাড়ে দেখেন এত পরিমাণ ঘাস হয়, আসলে দুই হাত দিয়ে মানে ধরা যায় না। একটা ঝাড়ে মিনিমাম আপনি 30 থেকে 50 কেজি ঘাস সংগ্রহ করা সম্ভব একটা ঝাড়ে। তো আসলে একটা ঝাড় আপনার সারাদিনে একটা গরুর খাবার সংগ্রহ করা যায় একটা ঝাড়ে থেকে। জি, আপনি আবার একটু ধরেন তো, আবার ধরেন, আবার ধরেন, আবার ধরেন, সব এই যে দেখেন ধরেন। একটা ঝাড়ে কি আরে এইভাবে পরিমাণ শুয়ে পড়েন, হয়। এইভাবে শুয়ে তো আমি পড়েন, যে এইভাবে, মুখে- আরে এইভাবে শুয়ে পড়েন। আমি যে মুখে যে বলতেছি যে ভাই আরে তারা এই যে শুয়ে দেখতে পড়েন। পাচ্ছেন, এই যে দেখেন কি পরিমাণ ঘাস একটা আপনি ঝাড়ে। মাথায় বাঁধবেন, দেখেন, এই যে কৃষক হয়ে নেই। কত ঘাস একটা ঝাড়ে। এখন যে পরিমাণ ঘাস আছে এখানে, আপনি যদি কেটে দেয় একটা ঝাড়, আসলে মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব না, এত পরিমাণ ঘাস হয়েছে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছি মানিকগঞ্জ জেলার হাটিপাড়া এলাকার আসিফ মোল্লার ঘাসের প্রজেক্টে। দেখুন আসিফ মোল্লার ঘাস মানে কি, আমারই শুয়ে পড়তে মন চাচ্ছে। বিশাল ঘাস একটা ঝাড়ে, বিশাল দেখেন। এখন অনেকেই আছে এই গুঁড়োতলা ঘাস কাটিং বিক্রি করে। জি। আমার খামারি ভাইরা কেন আপনার কাটিং নেবে, তার কি কি সেবা আপনি দিবেন সেটা বলেন। হ্যাঁ ভাইজান, আসলে এটা হচ্ছে আপনার খামারি ভাইরা যে কাটিং গুলা নিবে, আসলে এই কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এই কাটিং এর যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সেটার দায়ভার হচ্ছে আমি তাদেরকে আবার রিটার্ন পাঠাবো। যে অনেকে বলে আসলে কাটিং গুলা জার্মিনেশন আসে না, এটা পরিচর্যা ভালো মতন করতে হবে। আমাদের কাছ থেকে কাটিং নেওয়ার পরে আমাদের সাথে অন্য পরামর্শ নিবে যে আসলে কাটিং গুলো আমরা কিভাবে জার্মিনেশন আনবো, এটা আমরা বলে দেবো ফোনে যে এইভাবে জার্মিনেশন আনেন। আর এই কাটিং গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো কাটিং গুলো আসলে আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই দ্রুত যোগাযোগ করুন। আসিফ ভাই, আপনার কাছে কি আর কি কোনো ঘাসের কাটিং আছে? জি, আমাদের কাছে 7টা আইটেমের ঘাস আছে। আমরা 7টা পারবো না, কয়েকটা আইটেম নিয়ে একটু পরিচিত হতে চাই, চলুন। সবুজের বুকে লাল, তুমি থাকবে চিরকাল, এটাই হচ্ছে সেই রেড পাকসন ঘাস আমাদের, দেখতে পাচ্ছেন দর্শক। তো আসলে এটা কিন্তু রেড পাকসন ঘাস আসলে দেখতে পাচ্ছেন, আর বাকি ওইখানে আছে সবুজ। তো এই ঘাসগুলো আসলে আমরা রোপণ করছিলাম অনেকদিন আগে। তো এই ঘাসগুলো আসলে ওইরকম ভাবে চলে না, তো তাই কিছু ঘাস আর কি রাখা দিয়েছি স্যাম্পল হিসেবে। তো এই ঘাসগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, আমাদের কাছে কিন্তু আছে এই ঘাসগুলো। তো এটা আর কি গাভীর জন্য আর কি ভালো, এই ঘাসগুলো গাভীর খাওয়াইলে দুধ হয় বেশি গাভীর। তো আসলে এই ঘাসগুলো আপনি নরম হয়ে থাকে, এবং কি পাতাগুলো আপনি সব অনেক, এই যে দেখেন হাতের সাহায্যে কিন্তু পাতা এগুলো ছিঁড়া যায়। তো এই ঘাসগুলো নিতে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এগুলো একদম পুরা পর্যায়ে এখানে অনেক কিছু চাষ হয়। তো আর দেখতে পাচ্ছেন বাইজিৎ ভাই, এটা হচ্ছে আপনার আমাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নিবেরের একটা ঝাড়। এখানে তো দেখেন কি পরিমাণ ঘাস হয় একটা ঝাড়ে, দেখেন এখানে কিন্তু একটা ঝাড়। আর এই ঘাসগুলো আপনার পাতাগুলো অনেক নরম হয়ে থাকে, এবং একটা ঝাড়ে আপনি দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের একটা ঝাড়। এখানে আমি 2টা কাটিং রোপণ করছি। 2টা কাটিং এর থেকে দেখেন কত পরিমাণ ঘাস। এই যে দেখেন এখানে 2টা ঝাড়, এখানে কি পরিমাণ ঘাস হয়েছে দেখেন। আর এখানে কিন্তু আপনার আমি দেখেন আসলে মানে ঝাড় যে কত বড় হয়েছে খুঁজে পাওয়া যাইতেছে না যে কিরকম। এই যে দেখেন 2 হাত দিয়ে কিন্তু বের পাওয়া যাইতেছে না, এত পরিমাণ ঘাস এই জায়গায় কিন্তু একটা ঝাড়। এই যে এটা কাটিং এর জন্য করা হয়েছে। তো ভাই এই যে দেখেন একটা ঝাড়, এখানে কত ঘাস একটা ঝাড়ে দেখেন। এগুলো কি অনেক শক্ত শক্ত ঘাস নাকি? না, এগুলো শক্ত না ভাই, আমি একটা গাছ ভেঙে দেখাই আপনার। এটা আমাদের কাটিং এর
জন্য করা হয়েছে। তারপর একটা গাছ যেহেতু আপনি বললেন, আমি ভেঙে দেখাই দেন, পট করে ভেঙে গেছে। এই ও এত পরিমাণ নরম হয়ে থাকে, প্রচুর ক্যালসিয়াম এই গাছটা। এই গাছটা আপনার গাভীর জন্য এবং কি ছাগল গারলের জন্য খুবই ভালো আচ্ছা, মানের একটি গাছ। এই পাতা কি অনেক শক্ত শক্ত নাকি? না না, মনে হচ্ছে পাতা যে- পাতা পাতা এই যে দেখেন, আমি পাতা দেখেন আপনাদেরকে, এই দেখেন তুলসিটা দেখেন, আপনি নিজে একটু ছিলেন, দেখেন কিরকম পাতা, একবারে নরম। আর এই গাছের পাতায় কিন্তু ভাই ধার নাই, দেখছেন? যদি ধার থাকতো আমার হাত কিন্তু কেটে যেত। তো আসলে এই গাছগুলোর একটাই বৈশিষ্ট্য কি, ঘাসগুলো আপনার ধারে অনেক ঘাস হয় দেখেন। এখানে যদি আপনি গুনে আসলে মানে গুনাটা সম্ভব নয়, এত ঘাস এই ঝাড়ে আসলে। তো আসলে দেখেন, আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে একটা ঝাড়ে কত ঘাস হয় দেখেন। একটা ঝাড়ে এখানে 2টা কাটিং থেকে কিন্তু এতগুলা ঘাস হয়েছে। হুম। তো এই ঘাসটা আসলে আপনারা যদি নিতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং গুলা সংগ্রহ করতে পারবেন আপনারা। আমাদের এই প্রতিবেদন দেখে যদি কোনো খামারি ঘাসটা নিতে চায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই খামারিকে বা সেই ক্রেতাকে আপনি কি কি সেবা দিবেন সেটা বলেন। যে আমরা সেই খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো যে কি কি সেবা দেবো। আসলে এই ঘাসগুলা যদি আমাদের কাটিং এর যদি কোনো সমস্যা থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, যে আপনি নিচের নেওয়ার পরে জার্মিনেশন আসে নাই, সেক্ষেত্রে আমাদেরকে সাথে সাথে ফোন দিবেন। ফোন দেওয়া বলবেন যে ভাই, এই যে ভিডিও করে দেখাবেন যে ভাই আমি এখানে গাছগুলা রোপণ করছিলাম, জার্মিনেশন আসে নাই, কিংবা ভাই ভাই আপনাকেও যদি জানায় তারা, আপনার মাধ্যমে আমার কাছ থেকে এই কাটিং নিতে পারবে যদি কোনো ধরনের সমস্যা হয়। কারণ আমরা ব্যবসা যারা করতেছি, আমরা প্রতারণা ভাবে ব্যবসা করি না। অনলাইন ব্যবসাটাই মানে অনেকে আছে যে প্রতারণার শিকার হয়। তো আমরা আসলে ওইটা চাই না। আমাদের ব্যবসাটাকে আমরা চাচ্ছি যে দীর্ঘদিন করার ইচ্ছা, আমাদের ব্যবসাটা যাতে আমরা দীর্ঘদিন ধরে করতেছি, তো আগামীতে আরো ভালো কিছু করতে পারি খামারি ভাইদের জন্য। কারণ খামারি ভাইরা যদি টিকা থাকে, খামারি ভাইদের দিয়ে আমরা টিকা থাকবো। আর তারাই যদি লসে পড়ে, তাহলে তো আসলে আমরা এই ঘাসগুলা বিক্রি করবো কাদের কাছে? তো আমরা একটাই উদ্দেশ্য হচ্ছে যে খামারি ভাইরা যাতে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে এই ঘাসগুলা, সেক্ষেত্রে আমরাও দেখা গেছে খুশি থাকবো যদি একটা খামারি ভাই লাভবান হইতে পারে। আপনি খুশি থাকবেন। জি ভাইজান। আপনার কাছে আর কি কি ঘাস আছে ভাই? জি, আমার কাছে আরো আপনি 7 আইটেমের ঘাস আছে। তো আসলে সবগুলা ঘাস তো আসলে দেখানো সম্ভব না, যেহেতু। আমরা আর একটা ঘাস দেখাবো। জি জি। কি ঘাস দেখাবো হ্যাঁ, আমি আর বাকি ঘাসের নামগুলা বলে দেবো। বলেন। হ্যাঁ, আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস, যেটা দেখাইলাম। আর আছে এখন দেখাবো জারা হাইব্রিডটা, আর গুয়াতেমালাটা তো দেখাইছি। তারপর আছে আপনার অজানা হাইব্রিড, তারপর হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান, থাই পাকসুন, রেড পাকসুন, এগুলা নিয়ে আপাতত কাজ করতেছি। তো আশা করি আল্লাহর রহমতে যদি আরো কোনো নতুন ঘাস বাংলাদেশে ঢুকে, তো সেগুলা নিয়ে কাজ করার চেষ্টা করব আল্লাহর রহমতে। কত সুন্দর, যেদিকে তাকায় চির সবুজ চির সবুজ। আর এই চির সবুজ ঘাস খেয়ে যে গরু, ছাগল, ভেড়া, গাড়ল, মহিষ লালন পালন করা হবে, তার দুধ বা মাংস কত না সুস্বাদু হবে, এটা কিন্তু আমরা সবাই ইমাজিন করতে পারি। এই আসিফুল্লাহ ভাই, এটা কি ঘাস? এটা হচ্ছে ভাই জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো এই ঘাসটা কেন আমরা নিব আপনার কাছ থেকে বলেন? যে আসলে এই আমাদের ঘাসটি, গরু কেন খাওয়াবো আপনার ঘাসের কাটিং? এই গাছটা আসলে আপনার খুব দ্রুত বাড়ে, আর গাছগুলো আপনার অনেক ভালো। হ্যাঁ, অন্য অন্য ঘাসের তুলনায় আপনার এই গাছটা সব থেকে ভালো কোয়ালিটি একটি গাছ। এবং কি এই গাছটি আসলে আনছিল আমাদের বাংলাদেশের ডক্টর জহিরুল স্যার আনছিল। তো এটা তো সবাই আসলে জানেন, আসলে বলার কিছু নাই। তো ওই স্যারের মাধ্যমে এই গাছগুলো আসলে আমাদের বাংলাদেশে আসছে। তো এখন আমরা অনেক যারা ঘাসের প্রজেক্ট করছি, সবাই কিন্তু আমরা এই গাছগুলাই বেশি করতেছি, যারা হাইব্রিডটা গাছ। আর যারা খামারি ভাই আছেন, তারাও কিন্তু এই গাছটাই বেশি নিতেছে। কারণ হচ্ছে এই গাছটার দামও কম এবং কি মানেও ভালো, দামে কম মানে ভালো গাছগুলা। তো দেখেন এই ঘাসগুলা আসলে, এই গাছটিও কিন্তু আপনার অনেক পাতা হয়, দেখেন ঘাড়ে অনেক পাতা হয় গাছে, দেখেন। আর নরম থাকে ঘাসগুলা। এই যে দেখেন, আমি একটা কাটিং এর ঘাসই আপনাকে ভেঙে দেখাই। এই যে দেখেন কিরকম নরম ঘাসগুলা। এই যে দেখেন, আমি শুয়ে পড়ি। এই দেখেন হাত ভিজে গেছে, দেখছেন? হুম। এটা কিন্তু কাটিং এর জন্য রাখা হয়েছে। তারপরও দেখেন, হুম। এই যে দেখেন হুম। কাটিং এর জন্য রাখা, এগুলো নরম থাকে একবারে, কাণ্ড নরম। এই যে দেখেন, আমি নিচ থেকে গোড়াই থেকে একটা গাছ ভেঙে, দেখছেন হাতের সাহায্যে কিন্তু ভেঙে যায় গাছ এগুলা। হুম। তো আসলে এই ঘাসগুলো আপনার খুব পুটিং হয়ে থাকে এবং কি আপনার ঘাসগুলো খুব দ্রুত বাড়ে। আর এই ঘাসগুলো আপনি একবার রোপণ করলে আপনার অনায়াসে 5 থেকে 6 বছর খাওয়াইতে পারবেন। কাটবেন, সার দিবেন, আবার হবে ওই গাছগুলা। দেখেন কত ঘাস হয় একটা ধারে। আর এটা কিন্তু ভাই কাটার পরে আরো হবে ডাবল। এটা যখন আমি কাইটে নেবো, কাটার পরে এখান থেকে ডাবল। এখন আপনি বলেন যে আপনার কাছ থেকে যদি আমার গরুর খামারি ভাইরা জি। এই কাটিংটা সংগ্রহ করে, তাদের আপনি কি কি সেবা দিবেন, কেমন দাম নিবেন, কিভাবে পৌঁছে দিবেন, জার্মিনেশনটা কেমন হবে, এই বিষয়ে হ্যাঁ, আমাদের একটু বলেন। আসলে এই গাছটার অতটা পরিচর্যা করতে হয় না। এই গাছগুলো আসলে আপনি যদি জমিতে হাল দেওয়ার পরে, হ্যাঁ, একটু খালি মাথাটা একটু মাটির নিচে ঢাইকা দেন, এগুলো কিন্তু অনায়াসে হয়ে যাবে। এগুলো এত পরিচর্যার কিছু নাই। কিন্তু আপনার দেখা গেছে পরিচর্যা করতে হয় কোন ঘাসটা, আপনার গুইতেমালা যে ঘাসটার কথা বললাম, দেখালাম, ওই ঘাসটা একটু ভালো পরিচর্যা করতে হয়। তাছাড়া আপনার বাকি যে ঘাসগুলো আছে, এগুলো আপনার এত পরিচর্যা করতে হয় না। জমি হাল চাষ করবেন, করার পরে 2টা করে কাটিং দিয়ে দেবেন 1.5 হাত পর পর, আর মাটি দিয়ে ঢাইকে দিবেন। আপনার ঘাস যখন 1.5 ফিট বড় হবে, তখন আপনি ইউরিয়া, ডিএপি, পটাশ, ইউরিয়া, ডিএপি সার ব্যবহার করবেন। করার পরে 2 দিন পরে একটা সেচ দিয়ে দিবেন, আপনার ঘাস খুব দ্রুত বাড়বো। আর যখন একবার কাটবেন, কাটার পরে আপনার দেখবেন কি 1 হাত পরিমাণ বড় হয়েছে, তখন সার দিয়ে দিবেন। সার দিয়ে দিলে আপনার ঘাসগুলা খুব দ্রুত বাড়বো এবং কি এই ঘাসগুলো অনেক নরম থাকে।
আর খামারি ভাই যারা এই ঘাসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, যদি কোনো ধরনের কোনো সমস্যা আমাদেরকে সাথে সাথে জানাবেন যে ভাই এই ঘাসগুলো আমরা নিচ্ছি এরকম হয়েছে, কিংবা যে কোনো সমস্যার জন্য আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন সবসময়। জি, খামারি ভাইদের উদ্দেশ্যে আসলে বলবো যে একটাই কথা, যে আপনি যে কথাটা বললেন ভাই, কাঁচা ঘাস আসলে থাকলে আপনি খামারে লসে পড়বেন না। কারণ দানাদার খাবারটা আসলে খাওয়ায় একটা খামার টিকানোটা আমি মনে করি সম্ভব না, কারণ কিনা খাওয়ায়। আর আপনার নিজের ঘাস থাকবে, আপনার জমিতে ঘাস থাকবে, কাটার পরে দেখবেন 1 মাস পর আবার গরু কেটে খাওয়ানো উপযুক্ত হয়ে গেছে। তো আমি মনে করি যে আপনারা প্রচুর কাঁচা ঘাস করেন, কাঁচা ঘাস করলে আপনার খামারটা টিকানো সম্ভব। জি, ধন্যবাদ ভাই। আর যে কোনো ইনফরমেশন জানার জন্য আমার এই ভিডিওতে কমেন্ট করুন, এবং আমার যে একটা অনলাইন পত্রিকা আছে agriculturenews24.com, ওইখানে ব্রাউজ করুন, দেখবেন যে আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ওইখানে, এবং প্রচুর পরিমাণে লেখা আছে। প্লিজ একটু ব্রাউজ করবেন। আল্লাহ হাফিজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।